ও হাই হাই হাই, আবার কিন্তু নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। সকালবেলা দেখতেই পাচ্ছ আমাকে দেখে যে আমি কিন্তু মাথা ভর্তি তেল দিয়ে নিয়েছি। তারপর একটু বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর দেখলাম ওয়েদারটা কেমন, আর ঘরে এসেই মটরটা ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু রান্নাবান্না করতে হবে কিছুক্ষণ বাদেই, তাই রান্নাঘরটাকে আগে গুছিয়ে নিলাম। রান্নাঘর গোছানো হয়ে গেছে। এবার দীপমার কালকে যেহেতু ডিউটি ছিল, তার জন্য ডিউটির অনেকগুলো জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলো প্রথমে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর আমি কিন্তু চলে গেলাম বিছানাটা গোছাতে, কারণ বিছানাটাও গোছানো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। বিছানাটা একবার গোছানো হয়ে গেলে মনে হয় যে খুব সুন্দর ঘরটা টিপটাপ হয়ে রয়েছে, তার জন্য আমি আগে বিছানাটাই গোছাই। বিছানাটা দেখো তোমরা, ভালোভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঝাড় দিয়ে নেবো ঘরগুলো ভালো করে ঝাড় দেওয়ার পর আমি কিন্তু বাইরেটাও ঝাড় দেবো, যেহেতু আমার একতলা কোয়ার্টার, গ্রাউন্ড ফ্লোরে আমাদের কোয়ার্টারটা, তার জন্য কিন্তু আমার বাইরেটা ঝাড় দিতে হয়। তারপরে আমি স্নান করতে চলে গেলাম। হঠাৎ কি করে মনে হলো আজকে যে মায়ের মতো করে সাজবো। মা দেখতাম প্রতি বৃহস্পতিবার করেই লাল পাড় সাদা শাড়ি, মাথা ভর্তি করে সিঁদুর আলতা সব কিছু পরতো না, এখনও পরে অবশ্যই। তার জন্য মায়ের মতো সাজার জন্য আজকে কিন্তু মায়েরই একটা শাড়ি পরে নিয়েছি। মা যখন আমরা এখানে আসলাম তখন মা দিয়ে দিয়েছিল যে পুজো আচ্চার দিনে ওটা পরিস, তাই আজকে মনে হলো যে পরাটা ভাল লাগবে। তাই রান্নাবান্না শুরু করে দিলাম। এবার রান্নাবান্নাটা শুরু করে দেওয়ার পর আজকে খুব সিম্পল রান্না করব, যেহেতু রাত্রেবেলা ঘুগনি ভিজিয়ে রেখেছি, মটরটা ভিজিয়ে রেখেছি, তার জন্য খুব সহজে সিম্পল রান্নাটাই করব। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর হচ্ছে এপাশে দুধটা গরম বসিয়েছি, আর ভাত। দেখতেই পাচ্ছ কি সুন্দর চটজলদি খাবার। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।